বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব বুখারী শরীফের ওহীর সূচনা অধ্যায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল এই বিষয়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ তাআলার বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়তেন। সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দদের বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়লেন। এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি পড়তেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আসুন আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি। হাদিসটি বর্ণনা করেছেন কে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর ইবনে আব্বাস মানে হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। এই আয়াতটা যে মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এর প্রেক্ষাপট কি ছিল? কেন এই আয়াতটি নাজিল করলেন? এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, ওহী আসার প্রাথমিক সময়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যা নিয়ে আসছেন তা মুখস্থ করার জন্য তিনি বারবার তা পড়তেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত পড়া শুরু করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভুলে না যান সেই জন্য তিনি জিবরাইল আলাইহিস সালাম বলার সাথে সাথে বারবার কষ্ট করে তা পড়ার মুখস্থ রাখার চেষ্টা করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রদের কাছে যখন এই হাদিসটি বর্ণনা করছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এই আয়াতটা নাজিল হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, এর প্রেক্ষাপট কি ছিল সেটি যখন বর্ণনা করছিলেন তখন তিনি বর্ণনা করতে গিয়ে যে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো তখন নবীজি তা মুখস্থ করার জন্য অনেক কষ্ট করে তা বারবার পড়তেন। তো পড়ার সময় ঠোঁট তিনি কিভাবে নাড়াতেন সেটি তিনি তার ছাত্রদেরকে দেখাচ্ছিলেন।
দেখুন এই জায়গায় গভীরভাবে লক্ষ্য করুন যে আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন উনারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে তাদের আদর্শ, তাদের আইডল মনে করতেন, যে নবীজির প্রতিটা পদক্ষেপ, নবীজির হাঁটা চলা, ঠোঁট নাড়ানো, কথাবার্তা সবকিছু উনারা এমনভাবে পর্যবেক্ষণ করতেন যে উনাদের চোখের সামনে সবকিছু যেন ভাসত। নবীজি কিভাবে কথা বলতেন, কিভাবে কোন শব্দ বলার সময় উনার ঠোঁটটা কিভাবে নড়ত, তারা সেইভাবে লক্ষ্য করতেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রদেরকে দেখাচ্ছিলেন নবীজি কিভাবে তখন ঠোঁট নাড়াতেন যখন তার উপর ওহী নাজিল হতো। হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি তার ছাত্রদের কাছে এই হাদিসটা বলছিলেন, তিনি এই হাদিসটি শুনেছেন তার উস্তাদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছ থেকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদের কাছে যেভাবে দেখাচ্ছিলেন যে নবীজি ওইভাবে ঠোঁট নাড়িয়েছিলেন বা ওইভাবে ঠোঁট নাড়াতেন তখন, তো সাঈদ রহমতুল্লাহ আলাইহি ঠিক সেইভাবে তার ছাত্রদেরকে ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছিলেন যে আমার শিক্ষক বলেছেন যে নবীজি উপর যখন প্রাথমিক সময় ওহী আসতো তখন তিনি ওইভাবে ঠোঁট নাড়াতেন। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, অর্থাৎ নবীজির উপর যখন ওহী আসতো তখন নবীজি অনেক কষ্ট করে তা বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করতেন। এই অবস্থার প্রতি লক্ষ্য করে রেখে আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করলেন যে তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আপনার উপর যখন ওহী আসবে তখন আপনি তা আয়ত্ত করার জন্য, মুখস্থ রাখার জন্য আপনার বারবার জিহ্বা নাড়িয়ে বারবার পড়ে তা মুখস্থ করার জন্য কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আপনার উপর যখন ওহী আসবে তখন তা মনোযোগ সহকারে শুনবেন, তা আপনার হৃদয়ে সংরক্ষণ করা এবং তা আপনার মাধ্যমে পাঠ করানোর দায়িত্ব আমারই। অর্থাৎ নবীজির হৃদয়ে তা সংরক্ষণ করা, অর্থাৎ নবীজির হৃদয়ে তা মুখস্থ করে দেওয়া এবং নবীজির মুখ দিয়ে তা বলানো, সব কিছুর দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এই কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন, এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। এই আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। যখন আপনার উপর ওহী নাজিল হবে তখন আপনি আপনার জিহ্বা নাড়াবেন না এবং তা মুখস্থ রাখার জন্য আপনি কোনো রকম কষ্ট করবেন না। আপনার হৃদয়ে তা সংরক্ষণ করানো এবং আপনার মাধ্যমে তা পাঠ করানো, সম্পূর্ণ সবকিছুর দায়িত্ব হচ্ছে আমার। ফাইজা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহ। সুতরাং যখন আপনার কাছে তা পাঠ করা হয়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যখন তা পাঠ করবেন তখন আপনি শুধুমাত্র তার অনুসরণ করুন, অর্থাৎ তখন
চুপ থেকে আপনি মন দিয়ে তা শুনুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর আমি আপনার মাধ্যমে তা বিস্তারিতভাবে, যাতে করে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন, এর সম্পূর্ণ কিছু আমি আপনার মাধ্যমে করিয়ে দিব। এই কথাই, অর্থাৎ আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছুই বলতেন তার সব কিছুই তিনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে জেনেই বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে ধর্মীয় কোনো ব্যাপারে কোনো কিছুই বলতেন না। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ থেকে কোনো কিছু বলেননি, তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না। তিনি একমাত্র সেই কথাই বলেন যেই কথা মহান আল্লাহ তাআলা এর কাছ থেকে তিনি ওহীর মাধ্যমে পেয়েছেন, সেটাই তিনি বলেন। এই জিনিসটাই মহান আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন যে তোমার উপর যখন ওহী আসবে তখন তুমি তা মনোযোগ সহকারে শুনবে, তোমার হৃদয়ে তা সংরক্ষণ করে রাখা এবং তোমার মাধ্যমে তা মানুষের কাছে পাঠ করানো এবং এর ব্যাখ্যা মানুষের কাছে বলে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ তাআলার। সুতরাং আমরা এই হাদিস থেকে দুইটা বিষয় জানতে পারলাম। প্রথমত হচ্ছে যে আমাদের এই হাদিস পড়ার যে মূল উদ্দেশ্য, সেটি প্রথমে কি উদ্দেশ্য ছিল, আমাদের এই হাদিসটি পড়ার মূল বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। তো এর উত্তর কি পেলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী শুরু হয়েছিল তার প্রাথমিক সময়ে নবীজির উপর যখন ওহী আসতো তখন জিবরাইল আলাইহিস সালাম আয়াত পড়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা বারবার পড়তেন, যাতে করে নবীজি যেন ভুলে না যান, তিনি যাতে করে ভুলে না যান তা স্মরণে রাখার জন্য তিনি বারবার কষ্ট করে পড়তেন। তার এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে এখন থেকে তোমার উপর ওহী আসার সময় যখন জিবরাইল আলাইহিস সালাম আয়াত পড়বেন তখন আপনি শুধুমাত্র মনোযোগ সহকারে শুনবেন, আপনার হৃদয়ে তা সংরক্ষণ করা এবং আপনার মাধ্যমে তা পাঠ করানো এবং এর ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মহান আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করে দিবেন। সুতরাং আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার উপর যখন ওহী আসবে তখন আপনি শুধুমাত্র মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা এই জায়গায় কি বলেছিলাম, যে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস জানছি। একটি হচ্ছে নবীজির উপর ওহী আসার প্রাথমিক সময়ের অবস্থা, এবং দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে নবীজি তার নিজ থেকে কোনো কিছুই বলতেন না, তিনি যাই বলতেন মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে বলতেন। মহান আল্লাহ তাআলা সবকিছু ওহীর মাধ্যমে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতেন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে যা পেতেন তা মানুষের কাছে বলতেন। তিনি নিজ থেকে কোনো কিছু বানিয়ে বলতেন না। তার প্রমাণ মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তিনি বলছেন যে ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আপনার কাছে কোরআন পাঠ করা হবে তখন আপনি সেটি অনুসরণ করবেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি ভালো করে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।